नमस्कार बंधुरा शुभ विजया दशमी। आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछि बर्धमानेर मतो छानार सीताभोग। এই सीताभोग तैरी करार पद्धति आमी आमार भिडियोते देखिएछि, ताई अनुरोध रइल स्किप ना करे सम्पूर्ण भिडियोटा देखुन। एर जोन्नो आमी 100 ग्राम छाना निये निয়েছি। कतटा सीताभोग तैरी करबेन तार उपर निर्भर करबे छानार परिमाणटा। 100 ग्राम छाना के हाथेर तालुर साहाज्ये भालो करे डोले डोले मेखे निচ্ছি। मिनिट 5 धरे এই ছানাটাকে হাতের তালুর সাহায্যে ডোলে ডোলে মেখে নিতে হবে, তাহলে সীতাভোগ তৈরি করার সময় সীতাভোগটা সফট হবে। ছানা মাখা আমার হয়ে গেছে। এবারে আমি এর সাথে মিশিয়ে দেব চালের গুঁড়ো। আমি 100 গ্রাম ছানা নিয়েছিলাম, তাই 1 টেবিল চামচ চালের গুঁড়ো মেশালাম, কারণ বেশি চালের গুঁড়ো দিলে এই সীতাভোগটা শক্ত হয়ে যাবে। এইটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখতে মাখতে একটা মন্ডর মতো তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু রোল করে নেব। একটা অংশ আমি কেটে রেখে দেব, বাকি অংশটা দিয়ে আমি সীতাভোগ করব। তো অল্প সীতাভোগ তৈরি করছি, তাই জন্য আমি যেই কাপের ছানা নিয়েছিলাম সেই কাপে 1 কাপ চিনি নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ জল। এটার সাথে মিশিয়ে আমি একটা রস তৈরি করে নেব। অপর দিকে কড়াইতে তেল বসিয়ে আমি একটা বড় ছাঁকনি দিয়ে দিয়েছি। ছাঁকনির ওপরে একটা গ্রেটার রেখে এর মধ্যে আমি মন্ডটাকে গ্রেট করে নিতে থাকব। গ্রেটারের মধ্যে ছানাটাকে রেখে একটা ছাঁকনির মধ্যে গ্রেট করতে থাকলে সীতাভোগটা এই দিকে ওই দিকে ছড়িয়ে যাবে না। দেখুন সমস্তই ছাঁকনিতে পড়ছে। আমার এই সীতাভোগগুলো তুলে নেওয়া অনেক সহজ হবে। যতটা পরিমাণ ভাজবো অতটা পরিমাণ সীতাভোগ আমি গ্রেট করে নিলাম। আঁচটাকে কিন্তু ফুল ফ্লেম করা চলবে না, লো টু মিডিয়ামে রেখে এটাকে অল্প ভেজে তুলে নিতে হবে, বেশি ভাজাও যাবে না। আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। এরপরে আবার যখন সীতাভোগটা ভাজা হবে তখন কিন্তু অবশ্যই গ্রেটারটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবারে আমি ওই তেলের মধ্যে কয়েকটা নিকুতি ভেজে নেব। নিকুতিটা তুলে নিয়ে আমি যতটা সীতাভোগ ভাজা হয়েছিল অতটা সীতাভোগ আমি নিকুতির সঙ্গে চিনির রসের ডিপ করে দিচ্ছি। এটা অন্ততপক্ষে ঘন্টা 2 ভিজিয়ে রাখতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে বর্ধমানের মতো সীতাভোগ। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর একবার অবশ্যই নিজেরা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।